আরে বল্টু, দেখ তো কে কে ইন্টারভিউ দিতে এসে, এক এক করে পাঠিয়ে দে। জি স্যার, আমি গিয়ে এক এক করে পাঠিয়ে দিচ্ছি। স্যার ভেতরে কি আসতে পারি? হ্যাঁ হ্যাঁ, আসুন। স্যার চেয়ারে বসে পড়লাম। হ্যাঁ বসেন তো, এত অনুমতি নেওয়ার কি দরকার? আচ্ছা, আপনি কি প্রস্তুত? জি স্যার, আমি প্রস্তুত। তো আচ্ছা, আপনি বলেন তো 3 বছরের হাতি আর 3 বছরের বাঘের মধ্যে পার্থক্য কি? স্যার এটা কি প্রশ্ন ধরলো? গার্মেন্টস এর ইন্টারভিউ দিতে এসে কি প্রশ্ন ধরছে? এখানে বাঘ হাতির প্রশ্ন ধরছে। এটা তো গার্মেন্টস এর জামা প্যান্টের প্রশ্ন করবে কি সেটা না এ করে এটা হচ্ছে বাঘ এর মধ্যে কিসের এত? স্যার আপনি আমাকে গার্মেন্টস এর চাকরি বলে আপনি কেন বাঘের হাতির রচনা করছেন ও প্রশ্ন ধরছেন? আমি তো এর ইন্টারভিউ দিতে আসিনি। আমি তো কোথায় জামা প্যান্ট এসব এগুলো ধরবে প্রশ্নগুলি, এর উত্তরগুলি দেব না দিয়ে আপনি এসব কি ধরেছেন স্যার? ধুর মিয়া, আপনি তো কিছুই তো জানেন না। আমি যা প্রশ্ন করছি, এই প্রশ্ন যদি উত্তর যদি জানা থাকে উত্তরগুলি দেবেন, আর যদি না যদি জানা থাকে তাহলে চলে যেতে পারেন। উম সার্জিক্যালে প্রশ্ন করে প্রশ্নের তো উত্তর দিতে হবে। তা কি করা যায়? যাই হোক, তো বলতে তো হবে, ইন্টারভিউ দিতে এসেছিলাম, কারণ চাকরিটা খুবই তো প্রয়োজন। তো স্যার 3 বছর হাতে আর 3 বছর বাঘের মধ্যে পার্থক্য হলো 3 বছরের বাঘ নিয়মিত ব্যায়াম করে, আর 3 বছরের হাতি স্যারে ব্যায়াম করে না বলে তার কারণে সে মোটা হয়ে যায়। আর 3 বছরের বাঘ হলো সে নিয়মিত ব্যায়াম করে বলে সে তার শরীর তাজা থাকে সবসময়। দোষ বলদ সলদ, একজন নিরামিষ ভোজি আর একজন মাংস ভোজি, যত সব পাগল ছাগল এখানে ইন্টারভিউ দিতে এসেছে, প্রশ্ন জানে না, নামে শুধু ইন্টারভিউ দিতে এসেছে। ওর সেট, এত সহজ উত্তরটি ছিল? আমি তো জানা ছিল না। তা পরের প্রশ্নটা ভালো করে মনোযোগ দিয়ে উত্তরটি দিতে হবে, কেননা পরের উত্তরটা খুবই ভালো ভাবনা চিন্তা করে দিতে হবে। তা স্যার আপনি পরের প্রশ্নটি করুন দয়া করে। এবার কিন্তু আপনাকে পোশাক নিয়ে প্রশ্ন করব, আপনি প্রস্তুত তো? যাক বাবা, মক্কম বাসা বাঁচলাম। এবার পোশাক নিয়ে প্রশ্ন করলে আমি ঠিক না ঠিকই উত্তর আমি দিতে পারবো। জি স্যার, আপনি প্রশ্ন করুন, আমি প্রস্তুতি আছি। আচ্ছা, আপনি বলেন তো ক্ষণস্থায়ী পোশাক কোনটি? ও খোদা, এ কি প্রশ্ন করলো! আমি কিভাবে উত্তরটা দেব? সব তো পোশাকের এ তো পরলাম, তা ক্ষণস্থায়ী পোশাক কোনটি সেটা তো পরা না। সেট কি করি? যে কোনো তো একটি তো উত্তর তো দিতে হবে। কি বলি, কিছুই তো ভেবে পাচ্ছি না। সব পরলাম আর ক্ষণস্থায়ী পোশাক কোনটি সেটাই পরা হলো না। কি হলো, তাড়াতাড়ি বলেন। সবচেয়ে ক্ষণস্থায়ী পোশাক কোনটি, একটু জলদি বলেন। স্যার আপনি মাইন্ড করবেন না, সবচেয়ে ক্ষণস্থায়ী পোশাক হলো কোন? কি? আরেকটি প্রশ্ন আপনার বাকি আছে, একটু ঠান্ডা মাথায় ভেবেচিন্তে উত্তরটি দেবেন। জি স্যার, আপনি করে ফেলান। আমি তাড়াতাড়ি উত্তরটি দেওয়ার জন্য প্রস্তুতি নেব ও ঠান্ডা মেজাজে দেওয়ার জন্য চেষ্টা করব। এবার কিন্তু বিজ্ঞানের থেকে প্রশ্ন করা হবে। আপনি তো সব কটাই প্রশ্ন তো উত্তর দিতে পারলেন না, এবারে প্রস্তুত তো? জি স্যার, আমি প্রস্তুতি। আচ্ছা, এবার বলেন তো সবচেয়ে কি জিনিস দ্রুত? এটা আবার কি প্রশ্ন? এর তো ইন্টারভিউ দিলাম, এরকম তো প্রশ্ন, তো অবাক করা প্রশ্ন তো আমি তো কখনো শুনিনি। এর তো কোনো পড়াও আমি পড়িনি, কিভাবে উত্তরটা দেব? এ আবার কি প্রশ্ন? স্যার সবচেয়ে দ্রুত আমার পাশের বাড়ির আঙ্কেল। এর মানে কি, বুঝে এখন? স্যার আমার পাশের বাড়ির আঙ্কেল, সে সরকারি চাকরি করে। তার অফিস ছুটি হয় 5টায়, সে 3টের সময় চলে আসে। সে এত দ্রুত চলে আসে, ও স্যার আর কেউ হতে পারে না। দূর মিয়া, আপনার মতো বলদ কোথা থেকে আসে সব ইন্টারভিউ দিতে? যান, বার হয়ে যান। কেন স্যার, আমার উত্তরটা কি হয় নাই? না হয় নাই, গেট আউট, আপনি বার হয়ে যান। জি স্যার, আমি চলে যাচ্ছি। তা একটা কথার বলার ছিল। স্যার সবচেয়ে দ্রুত কোন জিনিস একটু বলবেন? চাকরি হচ্ছে আজকে, 1 মাস আগে থাকতে কার কার চাকরি হবে সেটি করা হয়ে গেছে, এটাই হলো সবচেয়ে দ্রুত।